বন্ধুরা, আজ আমি করব একটু সবজি খিচুড়ি। সেজন্য আমি ফার্স্ট একটু সবজিটাকে একটু সতলে নিব। সামান্য তেল দিয়ে একটু লবণ দিলাম, 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। তোমাদের বলেছি আমি রসুন বেশি খাই, এর মধ্যে একটু রসুন দিলাম। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কতটুকু দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1/2 চামচেরও কম, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, দুটো টমেটো ডুমো করে কেটে দিচ্ছিলাম, ওটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি, জাস্ট পানি দিয়ে মশলাটাকে গন্ধটা কাটিয়ে দিচ্ছি। এই সবজিটা একটু সতলে নিলে আমি আজকে রান্না করব কাদের জন্য জানো? আমি আজকে রান্না করব ব্যাচেলারদের জন্য আর নতুন গৃহিণীদের জন্য। যারা ধরো বাইরে চাকরি করো, তাড়াহুড়া করে বাসায় এসে দেখতেছো কিছু নাই, 2-1টা সবজি পড়ে আছে ঘরে, ভাতের চাল দিয়েই, হ্যাঁ ভাতের চাল দিয়েই ফট করে এইভাবে একটু সতলে নিবা। সবজিটা রাইস কুকারে আমি আজকে দেখাবো তোমাদের কিভাবে আমি রাইস কুকারে এটা করি। হ্যাঁ, এই যে দেখো, এটা হয়ে গেল মোটামুটি। একটু বড় আসলে আমি শক্ত সবজিটা আগে দিয়ে দিব। এখানে আছে আমার একটু পেঁপে, গাজর, আলু, এটা আগে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা আবার রাইস কুকারে দিলে সিদ্ধ হতে চাবে না, রাইসের সাথে মিশবে না, তাই সিদ্ধ করে দিব আমি। এটা তাড়াহুড়া করে আমি চুলায় দিয়ে এসেছি সবজিটা, আর রাইস কুকারে তোমাদের খিচুড়িটা চড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখানে এই রাইস কুকারের পটের 4 পট নিয়েছি চাল, আর মুগ আর মুসুরি দুটো মিলে 1 পট নিয়েছি। এগুলো ধুয়ে নিয়েছি। আমি ফার্স্টে 1 চামচ তেল দিয়ে দিলাম, তারপরে দিব আমি লবণ, পরিমাণ মতো লবণ দিব, কিন্তু পরে লাগলে আবার দিতে হবে। হ্যাঁ, এখানে আমি 1/2 কাপ মুগ ডাল, 1/2 কাপ মসুরির ডাল দিয়ে দিলাম। এখন আমি দেব এটার মধ্যে আদা রসুন পেস্ট। আমি সবজিতেও আদা রসুন পেস্ট দিয়ে সবজি করেছি, এখানে আমি বেশি দিব না, এখানেও 1 চামচ দিলাম আদা রসুন পেস্ট। তারপরে ধনিয়া 1 চামচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ। একটু স্পাইসি করতে চাচ্ছি, হলুদটা একটু কম দিচ্ছি। হয়ে গেল মশলা দেওয়া। এটা আমি হাতে সুন্দর করে মেখে নিব। আর ব্যাচেলার বন্ধুরা ঝটপট বাসায় এসে এটা চড়িয়ে দাও, দিয়ে গোসল করতে করতে দেখবা হয়ে গেছে। পেট পূজা হবে এবং মুখরোচক একটা খাবার হবে। অথবা যাই চাকরি করো, সে তাড়াতাড়ি বাসায় এসে ঝটপট এটা করে নিতে পারো। এই যে হয়ে গেল। এখানে আমি মোট হলো আমার 5 পট, 4 পট চাল, 1 পট ডাল, 5 পট। যেহেতু ভাতের চাল দিয়ে করেছি আমি, সেহেতু আমি ডাবল পানি দিব। এখানে আমার 10 পট পানি আছে, এই পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমি রাইস কুকারটা চড়িয়ে দিচ্ছি। বাস, এটা হতে হতে আমার সবজিটা হয়ে আসবে, তখন সবজি মিলাই দেবো। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, রাইসটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি সবজিটা মিলিয়ে দেব। সবজিটাও হয়ে গেছে।
এই যে সবজিটা মিলিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দিব এর মধ্যে, ফ্রিজ খুলে দেখো তো একটু কালকের চিকেন বা বিফ কোনো তরকারি আছে কি না। যদি দেখো একটু পড়ে থাকে বা কিছুই নেই, একটু ঝোল আছে, অসুবিধা কি, আমি ওইটাই মিলিয়ে দেই। আমি তো ওইটা আমি নিজেই খাবো এই খিচুড়িটার সাথে, তো আমি কেন না একসাথে মিলিয়েই খাই, এতে স্মেলও বাড়বে, এটার গ্র্যাভিটিটাও বাড়বে। আগে একটু ঘি দিয়ে নেই, একটু ঘি দিয়ে নিলাম। এখন ঠিকই পরে থাকা তরকারিটা, চিকেনের একটু তরকারি আছে, এটা দিয়ে দিই। কত সুন্দর ডেলিশিয়াস একটা খিচুড়ি হয়ে গেল আমার, সবজি খিচুড়ি উইথ চিকেন। এটা বৃষ্টি বাদল বলো বা তাড়াহুড়া করে বাসায় সেটা করে খেয়ে দেখো, তৃপ্তির সাথে ঢেকুর তুলে খাবে। এটা ব্যাচেলার এবং যারা চাকরিজীবী সবার জন্য খুবই প্রযোজ্য। এটা খেয়ে বলবে কেমন হয়েছে, এবং আমার পাশে সবসময় থাকবে এরকম নতুন নতুন আইটেম দেখার জন্য। কেমন, এখন আমি পরিবেশন করেও দেখাচ্ছি তোমাদের, একটু ভাপে রেখে দিই। ডেলিশিয়াস খিচুড়ি, এটাকে তুমি সবজি খিচুড়িও বলতে পারো, আবার চিকেন খিচুড়িও বলতে পারো। এই দেখো, আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কয়দিন যাবৎ ফ্লু, আমার মুখে এক ফোঁটা রুচি নেই, কিছুই খেতে পারতেছি না 2-3 দিন যাবৎ। হঠাৎ মনে হলো যে কেন আমি একটু সবজি খিচুড়ি করি না, দেখি যদি একটু রুচি আসে। এখন এটার মোমো ঘ্রাণে রুচি তো 100 গুণ বেড়ে গেল। এটাকে আর সহ্য করা যাবে না, এক্ষুনি এটাকে টেস্ট করতে হবে। লেবু দেব, একটু পেঁয়াজ দেব, যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খাবে। দুটো কাঁচামরিচ দিব। আরো একটা জিনিস আছে, সেটা হলো আমের আচার। এখন বলো কেমন হয়েছে, দেখো কেমন সুস্বাদু এবং লোভনীয়। এখনই খেয়ে ফেলো, খেয়ে বলো কেমন হয়েছে। ওকে, ধন্যবাদ বন্ধুরা। নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে তোমাদের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।